আচ্ছা, হালিম খেতে ভালো লাগে না কার বলেন তো? এখন আমি যে এখানে হালিম খাওয়ার জন্য আসছি, আমি আরো অনেক আগে থেকে এখান থেকে হালিম খাই, কেন জানি না, তবে এই ভাইয়ের হালিমটা অনেক আগে থেকে আমার কাছে বেশ ভালো লাগে। চাইলে আপনারাও এসে এই হালিমটা ট্রাই করতে পারেন। এই হালিমের লোকেশনটা হচ্ছে কালেমা চত্বর, একটা পিৎজার দোকান আছে, পিৎজার দোকানের সাথেই ভাইয়ের দোকানটা। তো আমার সাথে ম্যাক্সিমাম টাইম কিন্তু দীপু ভাই থাকে, দীপু ভাইয়ের আমি সবসময় একসাথেই থাকার চেষ্টা করি। তো তারপর আমরা দুইজনের জন্য দুইটা হালিম অর্ডার করে দিই, ভাই মেক করতেছিল হালিমটা। আর হ্যাঁ, এখানে কিন্তু শুধু হালিম না, ভাই ফুচকা এবং চটপটিও বিক্রি করে। চটপটিটা খুব একটা ভালো না হলেও হালিমটা কিন্তু বেশ মজার হয়। চটপটিটা যে একেবারেই ভালো না, আসলে বিষয়টা এরকম না। একটা কাহিনী শেয়ার করি আপনাদের সাথে। মোটামুটি বেশ কিছুদিন আগে আমি এখান থেকে 300 টাকার চটপটি পার্সেল নিয়েছিলাম। তো পার্সেল নেওয়ার সময় ভাই ছিল না, ভাইয়ের আব্বু ছিল মেবি। আমার 300 টাকার পার্সেলে সে একটা মাত্র ডিম দিয়েছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে একটা ডিম কেন দিলেন? সে আমাকে বললো যে আমরা পার্সেলে একটা ডিমই দিয়ে থাকি। যেহেতু চটপটিটা মেক করে ফেলছিল, সেই কারণে আর কিছু বলিনি আমি, বা কথাও বাড়াইনি। পরে একদিন হালিম খাওয়ার জন্য গিয়েছিলাম, পরে ভাইকে দেখে পরে আমি তাকে বললাম যে ভাই এরকম এরকম কাহিনী। পরে ভাই বললো হয়তো বা ভুলে টুলে দিয়েছে। আমি বললাম না ভাই, ভুলে দিলে তো অবশ্যই সমাধান করতো। আমি তাকে বলছিলাম, সে তারপরও কোনো সমাধান করে না, একটা ডিম দিয়ে দিছে। যাই হোক, মানানো হয়েছে, এই কারণে আমি নিয়ে আসছি, আর কিছু বলি নাই। যাই হোক, আমি কিন্তু এখানে 50 টাকার চটপটি নিয়েছিলাম। 50 টাকায় কিন্তু বেশ ভালোই মাংস দিয়েছে, এবং 50 টাকা থেকে শুরু করে আপনি উপরে যত টাকা নেন নিতে পারবেন, কোনো সমস্যা নেই। হালিম কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার। এইদিকে আমার হালিম খাওয়া পুরোটা শেষ, আর দীপুবার এখনো কোনো খবরই নাই। জয়পাড়া কালিমা চত্বরে সেই হালিমটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, বেশ মজার একটা হালিম। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। তার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।